নমস্কার, আমি রূপেশ। চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজ আপনাদের সামনে আলোচনায়। ন্যায়ের রক্ষক কর্মদাতা শনিদেব এই বছরের ৩০শে জুন বক্রী হতে চলেছেন। দুঃখ, হতাশা এবং পীড়ার কারকগ্রহ হিসাবে শনিদেবকে বর্ণিত করা হলেও প্রকৃতপক্ষে উনি কিন্তু আপনাদের কর্মফলদাতা। ন্যায়ের মানদণ্ডে কর্মকে বিচার করেই তবেই কিন্তু উনি আপনাকে কর্মের ফল দেন। উনি কালের ধারক ও বাহক, ধৈর্য, কর্তব্যনিষ্ঠা, স্থৈর্যের কারক গ্রহ। অলরেডি এই মাসেই কিন্তু ঘটে গেছে দেবগুরু বৃহস্পতির মহারাশি পরিবর্তন। এই সংক্রান্ত ভিডিও অলরেডি কিন্তু এই চ্যানেলে রয়েছে। উপরের আই বাটনে ক্লিক করে অবশ্যই কিন্তু দেখে নিতে পারেন দেবগুরু বৃহস্পতির মহারাশি পরিবর্তনের প্রভাব আপনাদের জীবনে। শনিদেব কুম্ভ রাশিতে বক্রী অবস্থায় থাকবেন এই বছরের 15ই নভেম্বর পর্যন্ত। শনিদেবের মতো এমন একটি বৃহৎ গ্রহের এরূপ মহাপরিবর্তনের ফলে কেমন যেতে চলেছে সামনের 5টি মাস মেষ ও বৃষ রাশির জাতক জাতিকা বৃন্দের জীবনের সার্বিক ক্ষেত্র, কেমন পরিবর্তন আসতে চলেছে আপনাদের জীবনে, জানতে গেলে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখবার সুযোগ করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য। আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশানটিকেও অন করে দিন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে। আর মনে করে নিচের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানান, কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে সমৃদ্ধ করে তোলে। তাহলে চলুন দেখে নিই শনিদেবের এই মহা পরিবর্তনের ফলে মেষ এবং বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কেমন পরিবর্তন আসতে চলেছে। প্রথমেই দেখে নিই শনিদেবের এই মহা পরিবর্তনের ফলে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিরূপ পরিবর্তন আসতে চলেছে। আপনাদের দশম এবং একাদশ অধিপতি শনিদেব একাদশ ভাবস্থ হয়ে বক্রী হতে চলেছেন এই বছরের 30শে জুন। দশম ভাবের অধিপতি হয়ে শনিদেব যেমন আপনাদের কর্মদাতা, তেমনই ভাবে একাদশ ভাবের অধিপতি হওয়ার জন্য শনিদেব কিন্তু আপনাদের সকল প্রকার ইচ্ছা পূর্তির কারক গ্রহ। আপনাদের রাশি সাপেক্ষে একাদশ ভাবস্থ হয়ে শনিদেব বক্রী হওয়ার সাথে সাথেই কিন্তু উনি আপনাদের দশম ভাবকেও কানেক্ট করতে চলেছেন। এরই সাথে ওনার তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি গিয়ে পড়ছে যথাক্রমে আপনাদের রাশির উপর, পঞ্চম ভাবের উপর এবং রাশি সাপেক্ষে অষ্টম ভাবের উপর। ফলে এই সময়কালে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলা কিন্তু আপনাদের একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে। রাস্তাঘাটে চলাচলের সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলুন। কর্মসংক্রান্ত কোনো প্রকার অ্যাংজাইটি যাতে আপনাদের মেন্টাল এবং ফিজিক্যাল স্পেসে কোনো প্রকার প্রবলেম ক্রিয়েট করতে না পারে, এ বিষয়ে অবশ্যই সতর্ক নজর রেখে চলুন। দ্বাদশভাবে স্থিত রাহুর দৃষ্টি গিয়ে পড়েছে আপনাদের চতুর্থ এবং অষ্টম ভাবের উপর। তাই এই সময়কালে অবশ্যই কিন্তু স্বাস্থ্যভাবের যত্ন নেওয়া আপনাদের কর্তব্য হয়ে উঠতে চলেছে। বিশেষত অস্থি সংক্রান্ত সমস্যা, অন্ত্র রিলেটেড প্রবলেম ইত্যাদি ক্ষেত্রে সমস্যার প্রকোপ বৃদ্ধি পেতে পারে। প্রয়োজনে সুচিকিৎসকের পরামর্শ গ্রহণ করে চলুন। মেষরাশির ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই সময়কালে যথেষ্ট ধৈর্য, নিষ্ঠা এবং অধ্যবসায়ের সাথে স্টাডিকে এগিয়ে নিয়ে যেতে হবে, তবেই কিন্তু একমাত্র আশানুরূপ ফল লাভ সম্ভব। এই সময়কালে কিন্তু মেন্টাল কনসেন্ট্রেশন কিছুটা নষ্ট হতে পারে, তাই এই বিষয়ে যথেষ্ট সজাগ নজর রেখে চলুন। রিসার্চ এবং হায়ার স্টাডিজে যুক্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু টাইমটি গোল্ডেন টাইমকে কানেক্ট করতে চলেছে। অবশ্যই আপনাদের উচিত হবে এই সময়টিকে ইউটিলাইজ করা প্রপারলি। অ্যাব্রডে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু এই সময়টি আপনাদের জন্য বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। আর কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু সময়কালটি সব থেকে বেশি উল্লেখযোগ্য থাকতে চলেছে আপনাদের ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে যেসব জাতক জাতিকা কোনো নতুন কর্মপ্রাপ্তির জন্য প্রচেষ্টা করছিলেন, কিংবা পুরনো কর্ম পরিবর্তন করে নতুন কোনো কাজে যোগদান করার জন্য চেষ্টা করছিলেন, আপনাদের জন্য কিন্তু এই সময়টি বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে।
এতদিন ধরে কর্মক্ষেত্রে আপনারা কিন্তু নানা প্রকার বাধাবিঘ্নের সম্মুখীন হচ্ছিলেন। প্রভূত প্রয়াসের পর এখন কিন্তু সময়টি ধীরে ধীরে আপনাদের জন্য পজিটিভ হতে চলেছে। বক্রী শনির প্রভাব যে আপনাদের কর্মক্ষেত্রে বিশেষ ইম্প্যাক্ট ফেলতে চলেছে তা কিন্তু বলা যেতেই পারে। কর্মক্ষেত্রে আশানুরূপ জায়গায় স্থান পরিবর্তনের পাশাপাশি আপনার কর্মদক্ষতারও কিন্তু ভূয়সী প্রশংসা হতে চলেছে এই সময়কালে। কর্মসূত্রে অ্যাব্রড যাওয়ার সুযোগ থাকলেও কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং অন্যান্য কলিগদের সাথে কথা বলার সময় যথেষ্ট সতর্কতা মেনে কথা বলুন, অন্যথায় পরবর্তীতে কিন্তু এর থেকেই বৃহত্তর সমস্যার সূত্রপাত হতে পারে। আত্মপ্রত্যয় এবং কর্মকুশলতার মাধ্যমে কর্মক্ষেত্রে আপনি সামনের দিকে অগ্রসর হতে সমর্থ হবেন এই সময়কালে। শুধু তাই নয়, কর্মক্ষেত্রে আপনাদের প্রভাব প্রতিপত্তিও কিন্তু বহুলাংশে বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। গত কয়েক মাস ধরে আপনাদের কর্মক্ষেত্রে যে সকল পেন্ডিং কাজগুলো পড়েছিল সেই সমস্ত কাজকে রিভিজিট করে নতুনভাবে ধৈর্যশীলতার সাথে সুষ্ঠুভাবে সম্পন্ন করার মাধ্যমেই কিন্তু আপনি কর্মক্ষেত্রে সামনের দিকে অগ্রসর হতে সমর্থ হবেন। তবেই কিন্তু আপনাদের আয় ইনকাম বৃদ্ধি হওয়ার রাস্তাটি প্রশস্ত হবে। আর ব্যবসায়িক ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু সময়টি বিশেষভাবে উল্লেখযোগ্য থাকতে চলেছে। নতুন কর্মের অপরচুনিটির পাশাপাশি পুরনো ফেলে আসা কাজের শেষ করার টাইমও কিন্তু আপনি এই সময় পেতে চলেছেন। ব্যবসায়িক শ্রীবৃদ্ধির পাশাপাশি বৈদেশিক ক্ষেত্রে ব্যবসার এক্সপ্যানশনের যোগও কিন্তু এই সময়ই আপনারা প্রাপ্ত হতে চলেছেন। দীর্ঘদিন ধরে ব্যবসায়িক ক্ষেত্রে যাদের নানা রকম প্রবলেম অ্যারাইজ করছিল তাদের কিন্তু ধীরে ধীরে সেই সকল প্রকার প্রবলেম কেটে গিয়ে সামনের দিকে সাফল্যের সাথে এগিয়ে যাওয়ার সময় আগত। কর্মক্ষেত্রে বিভিন্ন গোপন শত্রুতাকে আপন কর্মদক্ষতার মাধ্যমে পরাস্ত করে আপনি সামনের দিকে পরাক্রমের সাথে এগিয়ে যেতে সমর্থ হতে চলেছেন এই সময়কালে। আয় ইনকাম বৃদ্ধির পাশাপাশি ধনভাব সমৃদ্ধ হতে চলেছে আপনাদের ক্ষেত্রে এই সময়টিতেই। আপনাদের প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এই টাইমটি বিশেষভাবে নোটেবল হতে চলেছে। আত্ম অহংকার থেকে সৃষ্ট বাগবিতণ্ডা কোনোভাবেই যাতে আপনাদের সম্পর্কের মধ্যে কোনো রূপ সমস্যা তৈরি করতে না পারে এ বিষয়ে সতর্ক নজর রেখে চলা আপনাদের এই সময় কর্তব্য হতে চলেছে। যারা বৈবাহিক সম্পর্কে রয়েছেন, একমাত্র উপযুক্ত রেসপন্সিবিলিটি এবং দায়িত্ব কর্তব্যের সাথে সম্পর্ককে সামনে নিয়ে এগিয়ে যেতে পারলেই কিন্তু আপনাদের সম্পর্কের মাধুর্য এবং গভীরতা বৃদ্ধি পেতে চলেছে এই সময়কালে। এবার দেখিনি শনিদেবের এই মহা পরিবর্তনের ফলে বৃষরাশি জাতক জাতিকাদের জীবনে কেমন পরিবর্তন আসতে চলেছে। শনিদেব আপনাদের নবম এবং দশম ভাবের অধিপতি হয়ে দশম ভাবে বক্রী হতে চলেছেন। ফলে দশম ভাবের পাশাপাশি উনি কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে নবম ভাবকেও কানেক্ট করতে চলেছেন এই সময়কালে। আর ওনার তৃতীয়, সপ্তম এবং দশম দৃষ্টি গিয়ে পড়ছে রাশি সাপেক্ষে যথাক্রমে দ্বাদশ, চতুর্থ এবং সপ্তম ভাবের উপর আপনাদের ক্ষেত্রে। ফলে এই সময়কালে আপনাদের স্বাস্থ্য ভাবের উপর যথেষ্ট সচেতনতা অবলম্বন করে চলা কিন্তু একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে। বিশেষত চেস্টের প্রবলেম এবং অন্ত্র ও অস্থি সংক্রান্ত সমস্যার থেকে কিন্তু এই সময় আপনাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলা উচিত। তবে এক্ষেত্রে একটি কথা বিশেষভাবে উল্লেখ্য যে স্বাস্থ্য সংক্রান্ত নানা প্রকার বাধাবিঘ্ন অ্যারাইজ করলেও সুচিকিৎসকের পরামর্শক্রমে এবং পরিশীলিত জীবনযাপনের মাধ্যমে আপনি যে সকল প্রকার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কাটিয়ে সামনের দিকে সাফল্যের সাথে এগিয়ে যেতে পারবেন এই সময়কালে তা কিন্তু বলা যেতেই পারে। এই সময়কালে বৃষরাশির ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার ক্ষেত্রটি কিন্তু বিশেষভাবে প্রশস্ত হতে চলেছে। শুধু তাই নয়, উচ্চশিক্ষা এবং গবেষণার্থে যে সকল ছাত্রছাত্রী অ্যাব্রডে গিয়ে নিজেদের গবেষণার কাজকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে চাইছিলেন কিন্তু নানা প্রকার বাধা বিপত্তি আসছিল, এই সময়টিকে কানেক্ট করতে পারলে কিন্তু আপনাদের জন্য বিশেষ গোল্ডেন অপরচুনিটি ক্রিয়েট করতে চলেছে এই সময়কালটি। এছাড়া এই সময়কালে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রের দিক থেকে বিশেষ ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন।
সবচেয়ে উল্লেখযোগ্য, এই সময় আপনাদের দশমপতি দশম ভাবে থেকে নবম ভাবের সাথে কানেক্ট করতে চলেছেন। আর একাদশপতি দেবগুরু বৃহস্পতি রাহুর এনার্জি নিয়ে আপনাদের রাশির উপরেই গোচর করছেন। ফলে টেকনিক্যাল, আইটি, ডেটা সায়েন্স, ইনফরমেটিক্স ইত্যাদি সেক্টরে কর্মরত জাতক জাতিকা বৃন্দ এতদিন ধরে যারা চাইছিলেন অ্যাব্রডে গিয়ে নিজেদের কাজের ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত করতে, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। এই সময়কালে আপনাদের কর্মব্যস্ততা বহু গুণ বৃদ্ধি পেতে চলেছে। তবে প্রপার গাইডেন্স এবং আত্মদক্ষতা এবং কর্মকুশলতার মাধ্যমে কর্মক্ষেত্রে সকল প্রকার বাধাবিঘ্ন কাটিয়ে আপনি কিন্তু ধীরে ধীরে এই সময়কালে সাফল্যের পথে অগ্রসর হতে সমর্থ হতে চলেছেন। যে সকল জাতক জাতিকা এতদিন ধরে নতুন কোনো কর্মপ্রাপ্তির প্রচেষ্টা করছিলেন, তাদের জন্য কিন্তু শুভ সময় আগত। এই সময়কালে যারা দীর্ঘদিন ধরে চাইছিলেন নিজের পছন্দমতো জায়গায় স্থান পরিবর্তন করতে কর্মসূত্রে, আপনাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত ও উল্লেখযোগ্য থাকতে চলেছে সামনের এই সময়কালটি। টিচিং, কাউন্সেলিং, ম্যানেজমেন্ট সেক্টর, ল সেক্টর, কনসালটেন্সি সেক্টর ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এই সময়কালটি বিশেষ বিশেষ উল্লেখযোগ্য হয়ে উঠতে চলেছে। প্রভূত নতুন কাজের অপরচুনিটি কিন্তু এই সময়কালেই আপনি পেতে চলেছেন। আপনাদের অবশ্যই উচিত এই সময়কালটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করা। তবেই কিন্তু ধীরে ধীরে কর্মক্ষেত্রে আপনাদের আয় ইনকাম বৃদ্ধিপ্রাপ্ত হবে। মাইক্রোবায়োলজি এবং রিসার্চ সেক্টরের ক্ষেত্রেও কিন্তু এই সময়কালটি বিশেষ বিশেষ তাৎপর্যমণ্ডিত। এছাড়া চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এবং ব্যাংকিং সেক্টরে যুক্ত জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়কালটি বিশেষভাবে উল্লেখযোগ্য থাকতে চলেছে। এছাড়া ব্যবসায়িক ক্ষেত্রে যুক্ত জাতক জাতিকা বৃন্দের জন্যও কিন্তু সময়কালটি বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত হয়ে উঠতে চলেছে। প্রচুর নতুন কাজের সুযোগ আপনি এই সময়কালে পেতে চলেছেন। কর্মসূত্রে প্রভূত বৈদেশিক যোগাযোগ বৃদ্ধি পেতে চলেছে আপনাদের ক্ষেত্রে এই সময়কালে। ব্যবসায়িক ক্ষেত্রে প্রভূত পরিমাণে কর্মব্যস্ততা এবং কাজের প্রেসার থাকলেও নিজের কর্মকুশলতা এবং দক্ষতার মাধ্যমে আপনি কিন্তু সাফল্যের সাথে সকল প্রকার বাধাবিঘ্ন কাটিয়ে ব্যবসায়িক ক্ষেত্রে সামনের দিকে আপনি অগ্রসর হতে সমর্থ হবেন। আয় ইনকাম বৃদ্ধিরও কিন্তু সম্ভাবনা রয়েছে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে প্রভূত পরিমাণে। রিয়েল এস্টেট সেক্টর, মাইনিং অ্যান্ড মেটালার্জি, কয়লা, তেল ও তেলজাতীয় দ্রব্য, চর্মশিল্প ক্ষেত্র, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেক্টর, ফার্মাসি সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর ইত্যাদি ক্ষেত্রে যুক্ত জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময়কালটি হয়ে উঠতে চলেছে বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু এই সময়টি হয়ে উঠতে চলেছে আপনাদের জন্য বিশেষভাবে তাৎপর্যমণ্ডিত। অতিরিক্ত আত্ম অহংকার যাতে কোনোভাবেই আপনাদের প্রেমজ সম্পর্কের মধ্যে বাধা হয়ে না উঠতে পারে, এ বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চলা কিন্তু এই সময়কালে আপনাদের একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে। আর বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি থাকতে চলেছে বিশেষভাবে উল্লেখযোগ্য আপনাদের ক্ষেত্রে। সামান্য বাকবিতণ্ডা কোনোভাবেই যাতে বৃহত্তর সমস্যার রূপ ধারণ করতে না পারে এই সময়কালে, এ বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চলা কিন্তু আপনাদের একান্ত কর্তব্য হয়ে উঠতে চলেছে। উপযুক্ত দায়িত্ব কর্তব্য বহনের মাধ্যমে সামনের দিকে সাফল্যের সাথে সম্পর্ককে নিয়ে এগিয়ে যেতে পারলে তবেই কিন্তু সম্পর্কের মধ্যে বন্ধন অটুট হবে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।